সো ওয়েলকাম টু সাউন্ড আনে। আচ্ছা, আমাদের আরেকটা ভিডিওতে স্বাগতম। আমরা অনেকদিন কোনো ভিডিও আপলোড করি না আমাদের কাজের ব্যস্ততার জন্য। তো আজকে আমরা একটা নতুন টেকনিক্যাল ভিডিও দিচ্ছি আপনাদেরকে। তো আমাদের কাছে একটা এক্সপিএস 30 আসছে রেড কালারের। তো এটার যেটা প্রবলেম হলো, ওয়েব রুম আপডেট মোড দেয়। আমরা যদি এটাকে অন করে দেখানোর চেষ্টা করি, দেখেন যে ডিরেক্ট অন হলে কী আসতেছে। দেখেন ওয়েব রুম আপডেট মোড ইউজ বি নট রেডি, এই লেখাটা আসতেছে। আবার যদি আমরা ফোর্স স্টার্ট করলে এটা আবার স্টার্ট হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে। দেখেন ফোর্স স্টার্ট করলে অন হয়ে যাচ্ছে, কিন্তু ডিরেক্টলি যদি বারবার অন অফ করি তখন মানে এটা ফোর্স স্টার্ট ছাড়া যদি অন করতে যাই তখন এই সমস্যাটা হয়। তো এখন আমরা আপনাদের দেখাচ্ছি যে এই সমস্যাটা কীভাবে সমাধান করতে হয়। তো এই সমস্যাটা মূলত মাদারবোর্ড থেকে আসতে পারে বা আপনার জ্যাকশিট বোর্ড থেকে আসতে পারে। তো আমরা আস্তে আস্তে কাজ করি আর আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখা দিই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমাদের আরেকজন ইঞ্জিনিয়ার সাহেব মালটা খুলতেছে, পরে ফাইনালি আমি কাজগুলো করবো আর কি। আপনারা যদি টেকনিক্যালি কোনো দক্ষ না হন, এই ধরনের প্রবলেম ভিডিও দেখে সমাধান করার চেষ্টা ভুলেও করবেন না। এতে আপনাদের মাদারবোর্ড বা এর চেয়ে বড়ো কোনো ক্ষতি হয়ে যেতে পারে, কারণ এই মালগুলো খুবই সেন্সিটিভ। সো যদি আপনাদের টেকনিক্যালি স্ট্রং হয়, দেন আপনারা এই ধরনের ভিডিও দেখে সার্ভিস অ্যাটেম্প করতে পারেন। আর যদি না হয়, সেক্ষেত্রে কোনো ভালো টেকনিশিয়ানের কাছে বা ইঞ্জিনিয়ারের কাছে এটা নিয়ে যাবেন। আমাদের প্রোডাক্টটা খোলা শেষ, খুব সেফটি আপনি উঠে ফেলবেন। এখানে শুধু কানেকশন হবে, একটা ব্যাটারি কানেকশন হবে। ব্যাকপার্ট রিমুভ হয়ে গেল, ধুলাবালা জমছে এর মধ্যে। এখন আমরা যদি এখানে আপনাদের দেখাই, এখানে বোর্ড আছে, মোড হলো 1 2 3 4টা বোর্ড আছে। এটা হচ্ছে জ্যাকশিট বোর্ড। এই বোর্ডগুলো থেকে বাকি সবগুলো বোর্ড কন্ট্রোল হয়। এটা হচ্ছে আপনার আইও বোর্ড, এটা হচ্ছে মাদার বোর্ড, এটা হচ্ছে ব্যাটারি ইনপুট বোর্ড, আর এটা হচ্ছে আপনার হলো এই কন্ট্রোলার বোর্ড। আর এর নিচে আছে ডিসপ্লে। এই হলো এটা ভিতরে ইন্টারনাল ব্যাপার স্যাপার। আর এটা হচ্ছে আপনার কিবোর্ডের অংশটা। সো আমরা এখন যে বোর্ডটা কাজ করবো সেটা হলো এই বোর্ডটাতে, মাদার বোর্ডে কিছু কাজ করবো। কিংবা কিছু আইসির কাজ আছে, এগুলো আমরা আপনাদের দেখাইলাম না। বেসিক কাজগুলো আপনাদেরকে আমি দেখাবো সমস্যা। তো তার আগে আমি খুব সাবধানতার সহিত বোর্ডগুলো খুলে নিতে হবে। ট্রাই করবেন আইসিগুলোতে যেন আমরা হাত না পড়ে, যাতে আইসিগুলো আয়নাইজ না হয়ে যায় এবং সেটার কোনো প্রবলেম না করে। খুব সাবধানতার সহিত মাদারবোর্ডটা খুলে নিতে হবে। খোলা হয়ে গেছে, এখন র্যামগুলো খুবই সাবধান। মাদারবোর্ডটা রিমুভ হয়ে গেছে। মাদারবোর্ডটা খুব সাবধানে, কারণ মাদারবোর্ডটার মধ্যে অনেক আইসি হাত লাগানো, হাত যেন না লাগে। এবার আমাদের করতে হবে ব্যাটারি কানেকশনটাকে রিমুভ করতে হবে। ব্যাটারি আর পাওয়ার একসাথে এখানে। এই প্রবলেমটা মাদারবোর্ড আর এই জ্যাকশিট বোর্ডটা থেকে হয়। আমরা এই বোর্ডটা দেখাচ্ছি। জ্যাকশিট বোর্ড থেকে সবই দিতে হবে। আচ্ছা, ভিডিওটা পজ করে দেবো। তো আমাদের মাদারবোর্ডের কাজ অলরেডি করা শেষ। আমরা মাদারবোর্ডটা এখানে রাখছি। মাদারবোর্ডে এখানে কিছু কাজ করা হয়েছে, এখান থেকে সমস্যাটা হতে পারে। আর তারপরে এখন আমরা জ্যাকশিটের আপনাদের কন্ট্রোলিং বোর্ডের কাজ করতেছি, সুইচ আর এই যে আইসিতে একটু ইস্যু থাকবে, এগুলো এখন আমরা ঠিক করবো। তো আমরা সুইচ খুলে নেব। তো সুইচ খোলার জন্য খুবই সাবধান, কারণ সুইচগুলো পিন বাঁকা করা থাকে। আপনারা যদি টানাটানি করে খুলেন, এই সুইচ কিন্তু আপনার
প্রিন্ট উঠে যায়, প্রিন্ট উঠে গেলে বোর্ডটা পাল্টাইতে হবে। কিন্তু অনেক সূক্ষ্ম প্রিন্ট, যদি প্রিন্ট উঠে যায় তাহলে কিন্তু একদম সর্বনাশ। আমরা পিনগুলো সুন্দর করে সুইচগুলো খুলে নিব। আমি যেভাবে সুইচ খুলি আর কি, যে আমি একটু রানি ধরে নিয়ে তারপরে আসলে এটা যে টান দিয়ে সুইচগুলো খুলে খুলি। এবং আপনারা যেভাবে সুবিধা পান সেভাবে খুলবেন, সমস্যা নেই। আস্তে আস্তে এই সুইচগুলো আমি সব খুলে ফেলি, আমি তারপর নেক্সট ভিডিওতে দেখাচ্ছি যে আমি কীভাবে কী করতেছি, নেক্সট পার্টটা করে যাচ্ছি। ঠিক আছে? তো আমি এই বোর্ডের সমস্ত সুইচগুলো রিমুভ করে ফেলছি, যেগুলো সুইচ, এই সুইচগুলো দেখে এগুলোতে ফাঙ্গাস জমে গেলে এই সুইচগুলো অটোমেটিক রেসপন্স করে। আর এই সুইচগুলো রেসপন্স করলে এই বোর্ড জ্যাকশিট বোর্ডে সিগন্যাল পাঠায়, তখনই মাদার বোর্ডে সিগন্যাল পায় যে ওই সুইচটা কাজ করতেছে। আর সেই জন্যই এই সমস্যাগুলো, বিভিন্ন রকম সমস্যা হয়েছে, অটোমেটিক টোন চেঞ্জ হয়ে যাচ্ছে বা চলতে চলতে প্রোগ্রাম চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু এই জন্যই হয়। তো আমি সবগুলো রিমুভ করে ফেলছি, এখন আমি সবগুলো পিনগুলো ক্লিয়ার করে দিই। রিমুভ করেছি, পিনগুলো ক্লিয়ার করে নিতে হবে। আমি নর্মাল চাকা ইউজ করতেছি। পিনগুলো খুবই নর্মাল, যার কারণে পিন বসাইলেও দেখা যায় মাঝে মাঝে পিন উঠে আসতেছে। তো এই জন্য কাজ করলে খুবই সাবধানে কাজ করতে হবে। এই বোর্ডগুলো এক দুইবার রিপেয়ার করার পর এগুলো অবস্থা এত খারাপ হয়ে যায়, রিপেয়ার করার মতো অবস্থায় থাকে না। অলরেডি আমার একটা দুটো প্রিন্ট সমস্যা দেখা দিয়েছে, কারণ এগুলো প্রিন্টটা তো নর্মাল হয়ে যে কিছু করার থাকে, প্রিন্ট চেঞ্জ করতে গেলে একদম সমস্যা হয়। সুইচের একটা জায়গায় 2-3 মাস সাকার চালালে দেখা যায় উঠে চলে আসতেছে। আমি একটা সুইচ আপনাদেরকে বসায় দেখাই দিই, কারণ বাকি সুইচগুলো বসায় তারপরে পার্টটা ক্লিয়ার করবেন। এরকম করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সুইচটা বসালাম, বসানোর পর জাস্ট আপনি ধরে লাগাই দেবেন। তো সুইচটা টাইট হয়েছে কিনা জাস্ট ভিতর থেকে সুইচটা হাত দিয়ে চাপ দিয়ে তিন জায়গায় টিপে দেবেন, তাহলে একদম সুইচটা টাইট হয়ে বসবে। নাহলে কী হবে, সুইচটা উঁচা হয়ে থাকবে আর তখন আপনার কাজ করতে অসুবিধা হবে। এরকম করে আপনি সবগুলো সুইচ বসাই নেবেন। আর যে প্রিন্টগুলো উঠে গেছে একটু মিটার দিয়ে শিওর হয়ে নেবেন যে একটু দাঁড়ান দেখাচ্ছে, যে প্রিন্টগুলো উঠে গেছে সেই প্রিন্টগুলো ঠিকমতো পাইছে কিনা সেটা মিটার দিয়ে কন্টিনিউটি চেক করে নেবেন, কারণ এই সুইচটা না পেলে আবার ওই ফাংশনটা কাজ করবে। আমি যেমন এই প্রিন্টটা একটু হালকা আমার কাছে সন্দেহ লাগতেছে, তো আমি কী করবো, এখন এটা কন্টিনিউটিটা চেক করে নিই, মিটারের কন্টিনিউটি চেক করে নিই। আমার এই প্রিন্টটা আসছে হলো এই আমার এই যে সুইচের কন্টিনিউটি ঠিক আছে, ওকে। এরকম করে আপনার কন্টিনিউটি চেক করে নেবেন। তো আমি সুইচগুলো বসাই, তারপরে আপনাকে পরের পার্টটা দেখাচ্ছি। আমার এই সমস্ত সুইচ চেঞ্জ করা শেষ, আমি একটু ওয়াশ টাশ করে এখন ফিটিং করবো। সুইচের ইয়েগুলো বসাই নিই।
যখন সুইচ উঁচা হয়ে থাকে না, তাহলে এই যে সুইচটা অটোমেটিক দাবে থাকে। এটা বসলে ওই জন্য সুইচটাকে আমি বলছিলাম যে হাত দিয়ে চাপ দিয়ে সমান করে দেবেন। যদি না থাকেন তাহলে এই যে যখন এটা লাগাবেন তখন অটোমেটিক সুইচটা চাপ দিয়ে দেবে, তখন সিগন্যাল পেয়ে যাবে। এই জন্যই সুইচটাকে আমি দুজনে চাপ দিয়ে তখন লাগাইতে বলছি। आज अभी क्या बात करी বসে মতো চেকিং পারপাসে বসাচ্ছি, তো পরে আমি ফাইনাল ফিটিং করবো, আবার কাজ হয়ে গেল। এবারে আবার যদি কাজ না হয় তাহলে আবার খুলতে হবে ঝামেলা। ফিটিং করে রাখতেছি, জাস্ট টেস্টিং পারপাস। সেন্সিটিভ যেটা ইউজ করে সেগুলো যত্নশীল ধুলাবালি পড়ে গেছে। পাতলা থাকলেও এটা সাধারণ সময় হবে শেষ। দেখি কপালে কি আছে। পাওয়ার অ্যাডাপ্টার কানেক্ট করাবো, করা দেখি ভগবান ভরসা। সলভ।
ফাইনালি দেখেন এখন পাওয়ার অন অফ করলে আর কোনো কিছু খেয়াল করেন, আমি কিন্তু কিছু চাপি নেই, ঠিক আছে, সব সুন্দর হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটা দেখার জন্য। এরকম আরও এক্সাইটিং সার্ভিস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।